পিঁপড়া এবং আমের বীজ। গ্রীষ্মের শেষ দিক। সূর্য একটু কোমল, বাতাসে আমের মিষ্টি ঘ্রাণ ভাসছে। এক ফাঁকা মাঠের এক কোণে পড়ে ছিল একটি আমের বীজ, বড়, শক্ত আর একদম একা। চারপাশে কেউ নেই, শুধু এক ঝাঁক পিঁপড়ার ঘোরাফেরা করছিল সেখানে। পিঁপড়াগুলোর দলনেতা ছিল তুলি। সে দেখতে পেল বীজের চারপাশে কিছু শুকনো আম লেগে আছে। সঙ্গে সঙ্গে সে ডেকে আনলো সবাইকে। তুলি বলল, চল বন্ধুরা, এই বীজের গায়ে যতটুকু শুকনো আম আছে তা আমরা জমিয়ে রাখি বর্ষার জন্য। পিঁপড়ার দল ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমের বীজ হঠাৎ গম্ভীর গলায় বলল, এই যে, তোমরা কে? আমার গায়ে উঠে খোঁচাখুচি করছো কেন? তুলি ভদ্রভাবে বলল, আমরা তোমার ক্ষতি করছি না, শুধু একটু খাবার নিচ্ছি। তুমি তো অনেক বড়, আর আমরা এত ছোট। বীজ রেগে গিয়ে বলল, তোমরা ছোট বলে ভাবো যা খুশি করতে পারো। আমি তো রাজকীয় আম থেকে পড়েছি, একদিন বিশাল গাছ হব। তোমাদের মতো তুচ্ছ প্রাণীদের আমার পাশে থাকারই যোগ্যতা নেই। পিঁপড়ারা চুপ করে চলে গেল। কেউ আর বীজের ধারে কাছেও গেল না। দিন গেল, রাত গেল, বৃষ্টি এলো, ঝড় এলো। বীজটি মাটিতে শুয়ে রইল, কিন্তু তার চারপাশে আগাছা, কাদা আর পাথর জমে উঠল। সে শ্বাস নিতে পারছিল না। তার মনে পড়ল পিঁপড়াগুলোর কথা, যদি ওরা থাকতো, তবে মাটি খুঁড়ে হাওয়া আসতে পারত, বীজ সহজে অঙ্কুর গজাতে পারত। হতাশ হয়ে সে চুপ করে পড়ে রইল। হঠাৎ একদিন তুলি ফিরে এল। সে দেখল বীজটি কষ্টে আছে। এবার সে কিছু না বলেই তার দলকে ডেকে আনল। সবাই মিলে বীজের চারপাশ পরিষ্কার করে দিল, আগাছা সরাল, হালকা করে দিল মাটি। এবার বীজটি সহজে শ্বাস নিতে পারল। কয়েকদিন পরে তার ভিতর থেকে বের হলো একটা সবুজ অঙ্কুর। বীজটি নিচু স্বরে বলল, তোমরা এত ভালো, অথচ আমি তো তোমাদের তুচ্ছ জ্ঞান করেছিলাম। তুলি হেসে বলল, আমরা ছোট হতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা কাউকে ছোট করি না। বছর ঘুরতে না ঘুরতেই সেই অঙ্কুর বড় হয়ে উঠল, আর সেই গাছের ছায়ায় পিঁপড়ার দল বসত, খেলা করত আর বাসা বানাতো। যার আকৃতি ছোট, তার হৃদয়ও ছোট। এর ধারণা ভুল। সব প্রাণীর সম্মান করা উচিত, কারণ কে কখন কার উপকারে আসে বলা যায় না।